নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্রামগঞ্জ পুলিশের অভিযানে উদ্ধার হলো বাড়ি থেকে নেশা সামগ্রী এবং তার সাথে আটক কারবারি। এমনটাই অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে, যেখানে বিশ্রামগঞ্জ থানার পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা দ্রব্য সহ ওই কারবারিকে আটক করেছে, যার নাম সঞ্জয় শর্মা। অভিযুক্তের নাম সঞ্জয় শর্মা। গোপন খবরের ভিত্তিতে পুলিশ দশরথ পল্লীর সঞ্জয় শর্মার বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই প্রচুর পরিমাণে নেশা দ্রব্য আটক করে বলে জানিয়েছেন ওসি সুবিমল দেবনাথ। কি বক্তব্য উঠে আসছে শুনুন। কোন জায়গা আজকে দুপুর নাগাদ আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দশরথপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং দুইজন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রসিডিউর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 এসপি ট্যাবলেট, প্লাজমোপক্সিবন ট্যাবলেট, যেটা অবৈধ ট্যাবলেট, এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা স্কপ কফ সিরাপ, ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল, ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এখন আমরা এই এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে, যে বিজনেস করে, সঞ্জয় শর্মা, আমরা ওনাকে গ্রেফতার করেছি। যে সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। আগের মামলা থেকে কি আজকে অ্যারেস্ট হবে? না, আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে, কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই থানাতে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে যে অভিযুক্ত সঞ্জয় শর্মা রয়েছে, তিনি এলাকার প্রভাবশালী বলে পরিচিত, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা সূত্রে। তবে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার অভিযুক্ত এবং এর পাশাপাশি আরো কারা কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করে অনতিবিলম্বে এই নেশার যে সাম্রাজ্য বিস্তার হয়েছে তাকে বন্ধ করতে হবে, এমনটাই দাবি উঠে আসছে বিশালগড় থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।